সহিহ বুখারী অনুযায়ী পড়ে, কিন্তু এক ওয়াক্ত পড়ে, লাভ নাই। আহলে হাদিসের মধ্যে এরকম নামাজি আছে, আহলে হাদিসের মধ্যে এরকম নামাজি, ও নামাজ পড়ে না, যদি পড়তে ঢুকে এর এমন আমিন বলবে একবার মসজিদ ফাড়াই ফেলবে, তখন আপনি বুঝবেন যে এইটা আহলে হাদিস। খবিস, এই খবিস ব্যক্তি একবার এক ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে জোরে আমিন বলে আর আহলে হাদিস পোনা দেখায়, এটা খবিস, এর নামই হলো খবিস। কিসের ও আহলে হাদিস? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আহলে হাদিস, এছাড়া আহলে হাদিস হওয়ার কোনো সুযোগ নাই, এটা আহলে খবিস। যদি দেখেন যে কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, অথবা শুধু জুমার নামাজ পড়তেছে, অথবা শুধু মাগরিবের নামাজ পড়তেছে, এই ব্যক্তি আহলুল হাদিস না, এটা হলো আহলে খবিস। খবিস, একে আহলে হাদিস মুসলমানই তো বলা যাবে না। ইসহাক বিন রাহওয়ে ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর রহমতুল্লাহর ওস্তাদের নাম হলো ইসহাক বিন রাহওয়ে। উনি বলছেন, রসুলের যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত কোনো ব্যক্তি, ভালো করে শুনেন কথাটা, রসুলের যুগ থেকে শুরু করে আমার যুগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিত এবং পরবর্তী ওয়াক্ত প্রবেশ করত, তাহলে একেই কাফের ধরা হইতো। জোহরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ না পড়ে দেরি করতে করতে আসরের ওয়াক্ত হয়ে গেছে, এই ব্যক্তিকে রসুলের যুগ থেকে আমার যুগ পর্যন্ত কাফের ধরা হইতো। তাহলে বোঝা যায় যে পরবর্তী যুগে এই আবিষ্কার হয়েছে, এই ফতোয়া আবিষ্কার হয়েছে যে নামাজ ত্যাগকারীরাও মুসলমান হইতে পারে। আর এই ফতোয়ার কারণে আমাদের সমাজে 98% বেনামাজি হয়েছে। বড় হুজুর বলেন, দেওবন্দ থেকে হুজুর আসছে। এই যে আমার লেখা একটা বই, এই বইটার নাম কি? এইটা হলো নামাজি তৈরি করার বই। এটাই প্রথম বই বাংলাদেশে। এটা কোনো বড় হুজুরও লেখে নেই, ছোট হুজুরও লেখে নেই, মেজো হুজুরও লেখে নেই, যার জন্য বেনামাজিতে ভরে গেছে সারা বাংলাদেশ। কি মহিলা আর কি পুরুষ, এটা হলো নামাজি তৈরি করার বই। নামাজ না পড়লে কি হয়, কত প্রকারের ক্ষতি, তার ব্যক্তি জীবনে সে কি কি ক্ষতির সম্মুখীন, সে অর্থনৈতিক জীবনে কি ক্ষতির সম্মুখীন, সে পারিবারিক জীবনে কি ক্ষতির সম্মুখীন, সে রাজনৈতিক জীবনে কি ক্ষতির সম্মুখীন, সে আন্তর্জাতিক জীবনে কি ক্ষতির সম্মুখীন, এই বইয়ের মধ্যে আপনি পাবেন। ধর্মীয় জীবনে ক্ষতি, এটা তো না হয় আপনি আখিরাত বিশ্বাস করেন না, আর দুনিয়াবী জীবনে যে ক্ষতিগুলোর কথা এই বইয়ের মধ্যে আছে, এই একটা ক্ষতি জানলেই তো আপনি সালাত পড়তে বাধ্য। আপনি জানেন রসুলের যুগের মুনাফিকেরাও এক ওয়াক্ত নামাজ ছাড়তো না, কথাটা জানেন আপনারা? এই যে সূরা মাউনের মধ্যে আপনারা একটা আয়াত পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। এরা কোন মুসল্লি? এরা হলো মুনাফিক মুসল্লি। আর আমাদের যুগের মুসলমান তো নামাজই পড়ে না, পাক্কা ইমানদার, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম পাক্কা ইমানদার আপনি দেখেছেন? বলতেছে যে আমি নামাজ না পড়লে কি হবে, দাড়ি না রাখলে কি হবে, ইবাদত বন্দেগী না করলে কি হবে, ওই উমুক মুসল্লির চাইতে আমার ইমান পক্তা, এর ইমান নাই, আমার ইমান আছে। বেটা তোর কাছে কি ইমান আছে? বেনামাজি ব্যক্তির কাছে কি ইমান আছে? কোন ইমান আছে? অথচ এরকম বলে। আর রসুলের যুগে পাক্কা মুনাফিক এক ওয়াক্ত নামাজও ছাড়তো না, পাক্কা মুনাফিক এক ওয়াক্ত নামাজও ছাড়তো না।